থেকে নমস্কার। শুভ দ্বীপ্রহর। আজকে আমরা এসেছি আমাদেরকে আপনাদের আমরা এসেছি দক্ষিণেশ্বর নাম শুনতে সবাই, দক্ষিণেশ্বর কালী মন্দির, মা ভবতারিণী প্রতিষ্ঠিত ঠাকুর রামকৃষ্ণের লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর, পাশেই তার পাশে আধ্যাত্মিক মন্দির। সেই জায়গাটার নাম, ওই গ্রাম থেকে জায়গাটা দক্ষিণেশ্বর, গ্রামটার নাম আরিয়াদহ। সেই আরিয়াদহতে আমরা থাকি এবং আমরা থিয়েটার করি, নাটক করি। এবং এই যে মানুষটার কথা এক্ষুনি বললাম যে রামকৃষ্ণ পরমহংসের লীলাক্ষেত্র দক্ষিণেশ্বর, সে রামকৃষ্ণ বলেছিলেন যে থিয়েটারে লোক শিখতে হয়, নাটকে লোক শিখতে হয়, অর্থাৎ মানুষজনকে শিক্ষা দেওয়া যায়। শিক্ষা দেওয়া যায় এই নাটকের মাধ্যমে দিয়ে, সেটা বলছিলেন রামকৃষ্ণ পরমহংস। তো আমরা ওই ঠাকুর পরমহংসের কথা মেনে মাথায় নিয়ে আমরা চেষ্টা করি কিছু শিক্ষা দেওয়ার, কিছু বার্তা দেওয়ার। আচ্ছা, শিক্ষা দেওয়ার ক্ষমতা, আমার যোগ্যতা, আমাদের কতটা রয়েছে সেটা নিশ্চয়ই আলোচনার বিষয়, কিন্তু আমরা চেষ্টা করি যে সবসময় কিছু বার্তা বা কিছু কথা তো কিছু কথা বা কিছু বার্তা দেওয়ার জন্য। এখন আমরা আপনাদের কাছে একটা নাটক করব এবং আপনারা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের ট্রেনে আসতে একটু দেরি হয়ে গেছে। তাই বেশি সময় আপনাদের নেব না, আমরা নাটকটার চেষ্টা করবো যতটা ফাস্ট করে নেওয়া যায় এবং আপনারা আপনাদের নিজেদের জায়গায় চলে যেতে পারেন। এই নাটকটা আমরা করেছিলাম আজ থেকে প্রায় 5 বছর আগে। এই নাটকটা যে গল্পটা, সেই গল্পটা লিখেছিলেন বিখ্যাত হিন্দি সাহিত্যিক, আপনাদের অনেকে নাম শুনবেন বা না শুনে থাকলেও কোনো বড় ব্যাপার না। ভারতবর্ষের সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম, যেমন বঙ্কিমচন্দ্রের নাম, সেরকমই একটা নাম হলো মুন্সী প্রেমচন্দ্র। মুন্সী প্রেমচন্দ্রের নাম যেমন আমরা বাংলা সাহিত্যে এনাদের নাম আমরা যেমন জানি, সেরকম হিন্দি সাহিত্য বা ভারতীয় সাহিত্যে মুন্সী প্রেমচন্দ্র সেই ধরনের একজন মানুষ। ধীরে ধীরে তোমরা বড় হবে, পড়বে, মুন্সী প্রেমচন্দ্রের লেখা আরো পড়বে, অনেক কিছু জানতে পারবে। তো মুন্সী প্রেমচন্দ্র এই গল্পটা লিখেছিলেন, নাম হলো বড়ে ভাই সাহেব, মানে বড় দাদা। বড় দাদা মানে দুই ভাইয়ের কথা, ছোট ভাই এবং বড় ভাই। এই বড় ভাই কি ভূমিকা পালন করতে পারে একজন ছোট ভাইয়ের ক্ষেত্রে, তার পড়াশোনা, তার শিক্ষা, সমস্ত কিছু নিয়ে, সেইটা নিয়ে আমরা নাটক করেছিলাম। এবং এই নাটক বহু জায়গায় অভিনীত হয়েছে, বাংলায় তো অভিনীত হয়েছে, ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় অভিনীত হয়েছে, দিল্লিতে হয়েছে, বিহারে হয়েছে, অনেক জায়গায়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, অনেক জায়গায় অভিনীত হয়েছে। প্রায় 70টার কাছাকাছি অভিনয় হয়ে গেছে ভারতবর্ষে। আজ আমাদের মনে হয়েছে যে আমরা যাদের জন্য নাটকগুলো করেছিলাম, তোমাদের জন্য, তোমাদেরকে কিছু কথা বলার জন্য, কিছু শেখানোর জন্য, যেটা শুনতে পাবে কথাগুলো, কিছু শিক্ষা দেওয়ার জন্য, যাদের জন্য করেছিলাম তাদের কাছে হয়তো আমরা পৌঁছতে পারছি না। আমরা হয়তো অনেক বড় বড় জায়গায় করছি, অনেক নাম হচ্ছে, সুনাম হচ্ছে, কিন্তু মানে যাদের জন্য আমরা করেছিলাম তাদের কাছে পৌঁছতে পারছি না। সেই জন্য আমাদের মনে হলো যে তোমাদের কাছে আসা উচিত। আমরা আজকে কলকাতা থেকে এসে তোমাদের কাছে, আমরা তোমাদের জন্যই এসেছি, তোমাদেরকে কিছু কথা বলার জন্য। যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের হয়তো এখন মাথার উপর দিয়ে চলে যেতে পারে, এখন হয়তো তোমাদের অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে পারো তোমরা যারা ছোট, কিন্তু যখন বড় হবে এই কথাগুলো আজকে মাথায় রেখে দিও। যখন ধীরে ধীরে আরো বড় হবে তখন মনে থাকবে আজকের এই দিনটার কথা, যে 2-3টা মানুষ এসেছিল এই কথাগুলো বলে গেছিল, এটা সারা জীবনে তোমাদের মনে থাকবে। তো যাই হোক, আমরা শুরু করছি, তারপরে যদি কিছু কথা বলা হয় আমরা নাটকের শেষে আবার কথা বলবো।